আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বত্র। শৈশব থেকে শুরু করে তার প্রভাব পড়েছে ক্রমেই। কিন্তু ইন্টারনেটের যুগে জটেশ্বর শিবমেলায় দেখা মিলেছে শৈশবের স্মৃতি জড়ানো কাঠের খেলনা গাড়ি। আর এই কাঠের বিভিন্ন জিনিস বিক্রি করেই সংসার চলে রতন দাসের। দীর্ঘ ৩৬ বছর ধরে নিজের হাতেই কাঠের খেলনা গাড়ি, ঠাকুরের আসন, হাতা, খুন্তি, লবণদানি সহ অনেক কিছুই তৈরি করে বিক্রি করেন জটেশ্বরের বাসিন্দা রতন দাস। কাঠশিল্পী রতন দাস জানান, প্লাস্টিকের সঙ্গে প্রতিযোগিতা রয়েছে, তবুও আমরা হাল ছেড়ে দিইনি। জানা গিয়েছে, শিবরাত্রিকে ঘিরে প্রতি বছর মেলা বসে জটেশ্বর গরুহাটি ময়দানে। পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বহু মানুষ জটেশ্বরের শিবমেলা দেখতে হাজির হন প্রতিদিন। সত্যি কথা বলতে যে আমাদের এমনি ফার্নিচার দোকানই আছে, তো মেলা উপলক্ষে আমি এই টার্গেটটা নিয়ে থাকি ১-১.৫ মাস আগের থেকে, যে আমাকে মেলায় কিছু কাজ করে কিছু আসে, এক্সট্রা পয়সা যে আসে সেটাই আমি আনন্দের সহে আমাদের যে শিব মেলা সেই হিসাবে আমি কিছু প্রস্তুতি নিয়ে কাজটা করি। তো সেটা আমি ভাবছি যে আগের ইটা যেন আমরা বজায় রাখতে পারি, যাতে প্লাস্টিক যতই থাকুক না কেন আমাদের কাঠের ইটা যেন আমাদের মর্যাদা দিতে পারে, সেই হিসাবে আমি কাঠের জিনিস তৈরি করে যাচ্ছি। এবছরের ব্যবসা টুকটাক বিক্রি হচ্ছে, কিন্তু এখনো আরও তো ১ সপ্তাহ আমার সময় আছে। আশা রাখছি যে মনে হয় বিক্রি হয়ে যাবে। বিক্রি হলে একটু মুনাফা হবে। এইটি কত করে দাম রেখেছে? আমরা ট্রাক গাড়ি ১৫০, ১০০, আর সিংহাসন যেগুলো আছে ১৫০০, ৩৫০০ এরকম বিভিন্ন রকমের দামের আছে। কতদিন ধরে কাজ করেন কাঠের কাজ? তো আমার তো ছোটোর থেকেই পড়াশোনা যখন শেষ করছি তখন থেকেই আমি বাবার সাথে এগুলা ধরে রাখছি। আপনার নাম? আমার নাম রতন দাস, জটেশ্বর। হ্যাঁ, জটেশ্বরের বাসিন্দা।